আসসালামু আলাইকুম। এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না। তুড়ি মেরে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন লাচ্চা দিয়ে তৈরি এই মিষ্টি পোলাওটি। খেতে এত বেশি সুস্বাদু যে একবার তৈরি করলে অবাক হয়ে যাবেন। আমি বলবো যেহেতু রান্না করাটা অনেক সহজ, তাই অলসতা না করে একবার হলেও ট্রাই করুন। কথা দিচ্ছি খেয়ে অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এই মিষ্টি পোলাওটি তৈরি করার জন্য প্রথমে চিনির শিরা তৈরি করে নিব। এই জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যদি আপনি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে চান তবে চিনির শিরাটা ঘন করে নেবেন, অর্থাৎ পানি 1 কাপ নিলেই হয়ে যাবে। চিনির শিরাটা জাল করে নিব পানি ফুটে আসা পর্যন্ত। তারপর এখানে নিয়ে নিব লাচ্চা সেমাই। আমি বম্বে সুইটসের লাচ্চা সেমাইটা নিয়ে নিয়েছি। এই লাচ্চাটা অন্য লাচ্চার থেকে অনেকটাই ভিন্ন। এই লাচ্চার দানাটা অনেকটা মোটা, দুধের ভিতর দিলে সহজে ভিজতে চায় না। এই লাচ্চাটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ নিয়ে নিব। অন্য লাচ্চা দিয়েও কিভাবে তৈরি করবেন সেটাও আমি পরবর্তীতে বলে দিচ্ছি। দেখুন লাচ্চার দানাটা কিন্তু অনেকটাই মোটা, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখন রান্নার মূল পদ্ধতিতে চলে যাই। এজন্য প্যানে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন রান্নাটা ঘি দিয়ে করার, তবে ঘি না থাকলে তেল দিয়েও করে নেওয়া যাবে। ঘি কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দারচিনি এবং সাদা এলাচ। দারচিনি সাদা এলাচ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, চীনা বাদাম এবং পেস্তা বাদাম। সব রকম বাদাম কুচি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব কিশমিশ। চুলার আগুনটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। কিশমিশটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন যে লাচ্চাটা নিয়েছিলাম সেই লাচ্চাটা এখানে দিয়ে দিব। লাচ্চাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই আলতো হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং চুলার আগুনটা একদম লো ফ্লেমে থাকবে। এভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ভেজে নেওয়ার পর কালারটা ঠিক এমন হবে, কিছুটা চেঞ্জ হয়ে আসবে। এখন চিনির শিরাটা নিয়ে নিব। চিনির শিরাটা আমি আবারও গরম করে নিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে খুব বেশি গরম অবস্থায় দেয়া যাবে না, হাত সহ্য করতে পারে এমন গরম অবস্থায় সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোও কিন্তু এখন গরম আছে। এই অবস্থায় দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের জন্য রেখে দিব। 5 থেকে 6 সেকেন্ড পর আমি চিনি শিরা থেকে উঠিয়ে নিয়ে একটি ছাঁকনির উপর রেখে দিব চিনি শিরাটা ঝরে যাওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট ছাঁকনির উপর রেখে দিলেই চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখন বলে দেই অন্য লাচ্চা দিয়ে কিভাবে তৈরি করবেন। অন্য লাচ্চা দিয়ে তৈরি করলে সব প্রসেস একই রকম থাকবে, শুধুমাত্র চিনির শিরাটা কিছুটা ঠান্ডা করে নেবেন। চিনির শিরাটা যদি গরম অবস্থায় অন্য লাচ্চা দিয়ে করতে চান তাহলে কিন্তু লাচ্চাগুলো গলে যেতে পারে, তখন আর এমন ঝরঝরে রসালো পোলাও তৈরি হবে না। চিনির শিরাটা 5 মিনিটেই খুব সুন্দরভাবে ঝরে যাবে। 5 মিনিটে চিনির শিরাটা ঝরে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আমি চেষ্টা করেছি রেসিপিটা যেন হয় সহজ এবং খেতেও যেন হয় সুস্বাদু। আমি সেই চেষ্টার ভিত্তিতেই আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যেহেতু রেসিপিটা তৈরি করা অনেক সহজ, তাই বলবো একবার হলেও ট্রাই করুন। যে কখনো রান্নাঘরে প্রবেশ করেনি সেও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারবেন এবং পরিবারের সকলের প্রশংসা কুড়াতে পারবেন। তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহী করে এবং আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।